আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি সেই পুরনো দিনের দাদি নানিদের সময়কার সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যখন আমাদের সমাজে অ্যাভেলেবল ফ্রিজ ছিল না, আমাদের দাদি নানিরা কিন্তু এভাবেই মাংস শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করতেন। তো আমিও কিছু কোরবানির মাংস হালকা মশলা দিয়ে সেদ্ধ করে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করেছিলাম। হলুদ, লবণ ও আদা রসুন দিয়ে সিদ্ধ করে সেই মাংসটা রোদ্রে শুকিয়ে কৌটা রেখে দিয়েছিলাম। এখন সেই মাংসটা ফুটন্ত গরম পানির মধ্যে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। গরম পানিতে ভিজিয়ে নেওয়ার পর ঢেকে দিব, ফলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাংসটা ঠান্ডা হওয়ার পর শিলপাটায় ভালো করে থেতলে নেব। এই যে এইভাবে সবগুলো মাংস ছেঁচে ঝুরি মাংস করে নিয়েছি। 2-1টা চর্বির টুকরা থাকার কারণে সেগুলো ঝুরি হয়নি, তো সমস্যা নেই, এগুলো তেলের মধ্যে গলে যাবে। এদিকে মাংস রান্না করার জন্য যাবতীয় মশলা সাজিয়ে নিয়েছি। এলাচ, দারুচিনি, তেজপাতা আর 2টা বড় রসুন কোয়া করে নিয়েছি। 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন পেস্ট, 1টা লাল টমেটো এবং 2টা আলু কুচি করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর গোটা মশলাটা গরম তেলে হালকা ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ, আদা রসুন পেস্ট, যাবতীয় মশলা কষিয়ে নেব। সাধারণত আমরা কাঁচা গরুর মাংসটা রান্না করার ক্ষেত্রে যে ধরনের মশলাটা দেই, সেই ধরনের মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলার উপকরণ দেওয়ার পর মাংস ভেজানো যে পানিটা ছিল সেটা ঝোল হিসেবে দিয়ে দিলাম। এতে করে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন ঝুরি করা শুকনা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। একটু পরপর আবার নেড়ে চেড়ে এভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন রসুনের কোয়া এবং আলু কুচিগুলো দিয়ে দেব। অবশ্যই মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আলু কুচি দিতে হবে, তা না হলে আলু কুচিটা বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে গলে যাবে, ফলে মাংসের স্বাদটা কমে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি। আমি আবার সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল দিয়ে নিয়েছি। এই ঝোলটা কয়েকবার নাড়াচাড়া করার পর শুকিয়ে যাবে। তো হয়ে গেল আমার ঝুরি মাংস, শুকনা ঝুরি মাংস রান্না। কেমন হলো আমার রান্নাটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই মাংসটা ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহের মতো খেতে পারবেন। এভাবে শুকনা মাংস ঝুরি করে রান্না করলে খুবই সুস্বাদু হয়, মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।